টিউবাল ফ্যাক্টর ইনফার্টিলিটি অর্থাৎ ফেলোপিয়ান টিউবের কারণে নারীদের বন্ধ্যাত্বের যে সমস্যাগুলো তৈরি হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি ডক্টর সাবিয়া সুলতানা সুমি, কনসালটেন্ট নোভাইভ ফার্টিলিটি। আমরা জানি ফেলোপিয়ান টিউব হচ্ছে ইউটেরাসের দুপাশের থেকে জরায়ু এবং ওভারির সাথে একটি সংযোগ স্থাপনকারী নালীপথ, যার মাধ্যমে ওভুলেশনের সময় ওভারি থেকে একটি করে ডিম বের হয়ে আসলে এই ফেলোপিয়ান টিউবের ফিমব্রিয়াল পার্ট এটাকে পিক করে নিয়ে আসে এবং অ্যাম্পুলারি রিজিয়নে এনে বসিয়ে রাখে। পরবর্তীতে শুক্রাণু এসে এই অ্যাম্পুলারি রিজিয়নে ডিম্বাণুকে যখন ফার্টিলাইজেশন করে তখন ভ্রূণ তৈরি হয়। পরবর্তীতে এই ভ্রূণকে ঠেলে জরায়ুতে বসিয়ে দেয় ফেলোপিয়ান টিউব। কোনো কারণে যদি ফেলোপিয়ান টিউবের সমস্যা হয় তাহলে বুঝতে হবে তার ডিম পিক আপে সমস্যা হচ্ছে অথবা ফার্টিলাইজেশন হচ্ছে না। সুতরাং ফেলোপিয়ান টিউব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে। কি ধরনের সমস্যা হলে ফেলোপিয়ান টিউবের কারণে বাচ্চা আসে না? একটি হচ্ছে যখন ফেলোপিয়ান টিউবে ব্লক ধরা পড়বে, সেটি এক পাশে হতে পারে বা দুপাশে হতে পারে। আরেকটি হচ্ছে ফেলোপিয়ান টিউবে পানি জমা বা পুজ জমা, যেটা কারণে বাচ্চা হয় না। আরেকটি হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা জন্মগত ত্রুটির কারণে। এদের মধ্যে এই সমস্যাগুলো হলে কেন বাচ্চা হয় না, তার কারণ হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলনে বাধাগ্রস্ত হয় এবং ডিম পিক আপে অসুবিধা হয়। আর যে কারণে এই সমস্যাগুলো তৈরি হয় সেটা হচ্ছে ইনফেকশন হলে বাংলাদেশের জন্য ক্লামাইডিয়া, টিউবারকুলোসিস এবং গনোরিয়া কমন। এছাড়া যখন পুজ জমে তখনও সেই পুজের পানিগুলো গিয়ে ডিম্বাণুকে বা ভ্রূণকে জরায়ুতে বসতে দেয় না, এই কারণে বাচ্চা হয় না। এছাড়া যখন জন্মগত ত্রুটি অথবা এন্ডোমেট্রিওসিস থাকে, পেলভিক ইনফেকশন থাকে, তখন অ্যানাটমিক্যাল পজিশনে চেঞ্জ আসে ফেলোপিয়ান টিউবের, এই কারণে বাচ্চা হয় না। আমরা কিভাবে ডায়াগনোসিস করি যে ফেলোপিয়ান টিউবের সমস্যা আছে কিনা? প্রথমত স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে বুঝি যে ফেলোপিয়ান টিউবে কোনো সমস্যা আছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে হিস্টেরোসালপিঞ্জিওগ্রাফি অথবা এক্স-রে মাধ্যমে বুঝতে পারি। আরেকটা হচ্ছে ফাইনালি যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে বুঝতে পারি। এটাতে একই সঙ্গে ডায়াগনোসিসও করা যায়, কিছুটা চিকিৎসাও করানো যায়। কি ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি ফেলোপিয়ান টিউবের সমস্যার জন্য? যখন এক পাশে টিউবের সমস্যা থাকে তখন অপোজিট সাইডের টিউব যদি ভালো থাকে তাহলে আমরা আইইউআই বা ওষুধে চিকিৎসা করতে পারি। কিন্তু যখন দুপাশেই টিউবে ব্লক থাকে তখন আমাদের হাতে আইভিএফ বা টেস্ট টিউব বেবি ছাড়া কোনো উপায় থাকে না। আর যখন হাইড্রোসালপিংস অথবা পাইনোসালপিংস থাকে তখন আইভিএফ তো লাগে, সঙ্গে টিউবাল ক্লিপিং এর প্রয়োজন হতে পারে। ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপি টিউবাল ক্যানুলেশনের মাধ্যমে আমরা জরায়ুর মুখের দিকে যদি দুই টিউবে ব্লক থাকে সেটা ছাড়াতে পারি, কিন্তু মিড টিউবাল ব্লক বা ফিমব্রিয়াল ব্লক এভাবে ছাড়ানো যায় না। সেই ক্ষেত্রেও তখন আইভিএফটা প্রয়োজন হয়ে পড়ে।